একজন নারী যদি চায় যে সময়কে সঠিকভাবে মূল্যায়ন করা, সে অবশ্যই পারবে। আমি আমার নিজেকে দিয়েই বুঝি, আমি একটা সেকেন্ডও কখনো অপচয় করি না। গরমের দিনে শীতের কাপড় কেন বানাচ্ছি? কারণ একটা কাজ করতে গেলে আমাকে অনেক সময় দিতে হয়। ওই সময় যদি কোনো কাস্টমার চায়, ওটা আমি দিতে পারবো না, কারণ তার ওটা শীতের সময় দরকার। এজন্য আগে থেকেই তৈরি করতে হয়। 2000 সালে এসএসসি পাস করেছি ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে। তারপরে বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। আমার রেজাল্ট হয়েছে ইন্টার, তখন আমার ছেলে ডিগ্রি করেছি। তারপরে পাস কোর্স করে অনার্স মাস্টার্স করে বিএড এবং এমএড কমপ্লিট করেছি। 2014 সালে আমি বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে জয়েন করি। আমার স্বপ্ন ছোট থেকে আমি সেলাইয়ের প্রতি একটা আলাদা আমি ছোটতে মানুষই আমার ফুপুর কাছে, উনি এখন পর্যন্ত আমাকে সবসময় উৎসাহিত করেই থাকেন। মা, এটা তুমি এটা করো, এটা করলে এরকম হবে। ওনার অনুপ্রেরণায় সেলাইটা ধরে রাখছি এবং আমার যে কুশি কাটার কাজ ওনার কাছ থেকেই শেখা। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি সেলাইটা খুব পছন্দ করতাম। আমি যখন শিক্ষকতা শুরু করেছি, তারপরেও আমার মনে হয়েছে যে না, শুধু এক পাশে থাকলে হবে না, আমি পাশাপাশি আরেকটা কিছু শুরু করি। যখন করোনাকালীন সময় আসলো, যখন চারপাশে সবই বন্ধ, তখন আমার মনে হলো যে না, অনলাইনে যদি কিছু করি অফলাইনের পাশাপাশি, তাহলে মনে হয় আরেকটু ভালো হয়। এখন আমার মনে করেন যে প্রথম থেকে এ পর্যন্ত প্রায় 35 জন কর্মী কাজ করছে বিভিন্ন সেক্টরে। কেউ হয়তো ঘি বানাচ্ছে, কেউ কুমড়া বড়ি, বিভিন্ন সেলাইয়ের সঙ্গে এক একজন এক এক রকম সেলাই করছে, কেউ কুশি কাটার কাজ করে, এরকম বিভিন্ন ধরনের কাজের সঙ্গে জড়িত আছে। এবং এদের মধ্যেও আছে যারা নিজেরা এখন নিজেদের মতো করে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং যারা আছে, আমার ছাড়াও তারা নিজেরা কাজ করছে। ফজরের নামাজ শেষ করে মনে করেন রান্না করে আমার স্কুল কিন্তু 7:15 আমাকে ইন করতে হয়। আমাদের ফেস লক দিতে হয় 7:15-তে, তাহলে আমাকে আরো আগে যেতে হয়। 12টায় আমি বাসায় এসে শুরু করি টিউশনি। এই কন্টিনিউ চলতে থাকে আমার টিউশনি, কিন্তু এর মধ্যেই খাওয়া গোসল সব চলে। এখন একটা সময়ও কখনো মনে করি না যে আমার এখন একটু রেস্টের দরকার। কুশি কাটা যখন প্রথমে শুরু করি, যে কোনো একটা কাজ দিয়ে শুরু করেছিলাম। এখন দেখা যাচ্ছে কাস্টমার এমনভাবে বলে যে আপনার কাছ থেকে আমি এটা নিব, আমাকে এটা দিতে হবে। তখন দেখা যাচ্ছে ওইটা আবার ইনক্লুড করছি। এরকম করতে করতে অনেক কিছু ঢুকে গেছে, এখন আর বের হওয়ার কোনো সুযোগ নাই। এই সোলটা আমাকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়, পরে এটা আমাকে কুশি দিয়ে কাজ করতে হয়। এই ছোটটা দেখে বড়রা এখন এটা অর্ডার দেওয়া শুরু করেছে। আমার সাপোর্ট, ওই যে বললাম, আমার ফুপুকে আমি সবচেয়ে বেশি সামনে রাখি, যে উনি আমার মনে সবসময় থাকেন এবং উনি আমাকে সবসময় অনুপ্রেরণা দেন। এবং আমার বাড়ি থেকেও আমার হাজব্যান্ডও আমাকে কখনো কোনো কাজে না বলে না। তার একটা ভালো দিক, যেটাই করতে গেছি ও শুধু বলে যে না, সবকিছু ঠিক রেখে তুমি করতে পারো। মানুষের সাথে সাথে আমি যে একজন পেশাজীবী হয়েছে, এটাতে তারা অনেক খুশি। চাকরি নেবার চেয়ে চাকরি দেওয়ার ইয়েটা কিন্তু বেশি, যে আমার সঙ্গে অনেকেই কাজ করতে পারতেছে, এটাই অনেক ভালো লাগে। মানুষ কিন্তু এখন টাকার দিকে চিন্তা করে না, তারা কিন্তু এখন নিত্য নৈমিত্তিক দিক বা যুগের সাথে তাল মিলিয়ে তারা চলতে বেশি পছন্দ করে। কমনের চেয়ে আনকমনটা বেশি সবাই পছন্দ করে। অল্প বয়সে বিয়ে দিলেই যে কিছু করা যায় না, এটা না। অনেক প্রতিবন্ধকতা থাকে, কিন্তু তাদেরকে বোঝায় নিয়েও কাজ করা যায়। আমার যে ওই সময় কেউ বলেনি যে এটা করা যাবে না, এটা কিন্তু না। আমি কি তাদেরকে ওইভাবেই বুঝাইছি যে না, এটা রেখেও আমার অনেক কিছু কাজ করা যায়। নারীদের ক্ষেত্রে বলি যে তারা প্রথমত নিজের শালীনতা বজায় রাখবে, সময়টাকে কাজে লাগাবে। আমার মনে হয় যে আমার নিজের প্রয়োজনের পাশাপাশি সংসারের প্রয়োজনেও নিজেকে কিছু করা উচিত।